কমিউনিস্টদের আমলে স্লোগান শুনে শুনে মানুষের কান পচে গেছে, কিন্তু বিজেপি সরকারের শাসনে সরকারি সুযোগ সুবিধা পেতে হলে জনগণকে স্লোগান দিতে হয় না, কারণ বিজেপি সরকার স্লোগান রাজনীতিতে বিশ্বাসী নয়। বিজেপি সরকার সমস্যা সমাধানের রাজনীতিতে বিশ্বাসী। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রিয়াং শরণার্থীদের 34 বছরের সমস্যার সমাধান করা হয়েছে। শনিবার ফটিকরাই বিধানসভার অন্তর্গত এমরা পাশা বাজারে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরও বলেন, সিপিআইএম এর আমলে গ্রামের গরিব অংশের মানুষরা ঘর পায়নি, জল পায়নি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে রাজ্যের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকার মানুষ মাথার উপর ছাদ পেয়েছে। এই স্লোগান শুনে শুনে মানুষের কান নষ্ট হয়ে গেছে, কিন্তু আজ বিজেপির আমলে আপনাদেরকে স্লোগান দিতে হয় না কিছু বেনিফিট পাওয়ার জন্য। রাজ্যের মানুষকে তার অধিকার পাওয়ার জন্য মানুষকে স্লোগান দিতে হয় না, কারণ আমরা স্লোগান পলিটিক্সে বিশ্বাস করি না। আমরা কোন পলিটিক্সে বিশ্বাস করি? আমরা সলিউশন পলিটিক্সে বিশ্বাস করি। 34 বছরের সমস্যা, কত বছরের? 34 বছরের সমস্যা। রিয়াং শরণার্থীর প্রবলেম মিজোরাম থেকে অগণিত রিয়াং শরণার্থীরা আমাদের কাঞ্চনপুরে এসে 34 বছর যাবত না তাদের ল্যান্ড রাইট আছে, না তাদের আইডেন্টিটি কার্ড আছে, না তাদের ভোটার অধিকার রাইট আছে, না এডুকেশন রাইট আছে, কিছু রাইট নেই, কারণ তারা ত্রিপুরার নাগরিক নয়, তারা হচ্ছে মিজোরামের নাগরিক। আর মিজোরাম তাদেরকে ব্যান করে দিয়েছে তাদের রাজ্য থেকে। তারা যাবে কোথায়? 34 বছর যাবত ত্রিপুরার কাঞ্চনপুর বাঙ্গর এলাকায় পড়েছিল, সমাধান করে নিয়ে আমাদের সরকার আসার পরে 34 বছর পর ত্রিপুরা রাজ্যের রিয়াং শরণার্থীর সমস্যা চিরদিনের জন্য সমাধান করে তাদের জন্য সরাসরি পার্মানেন্ট বাসস্থানের ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। এদিনের এই যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল বিভিন্ন দল ত্যাগ করে 28 পরিবারের মোট 109 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপিতে স্বাগত জানান ফটিকরা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।